সব কিছু ছেড়ে আমাদের সাথে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের হিজবুত তাওহীদের বর্তমান ইমাম সাহেব, ওরা কিন্তু ইমাম না, ইমাম। তো ইমামুজ্জামান সাহেব তার এই বইটা ধর্ম ব্যবসার ফাঁদে, এই বইটার মধ্যে তিনি স্পষ্ট শব্দ বলেছেন যে নবীজি দাড়ি রেখেছেন, এটা ঠিক, কিন্তু নবীজি দাড়ি কেটে ছেড়ে রেখেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হিজবুত তাওহীদের ইমাম তিনি যে দাবিগুলো করেছেন, এগুলো সবকটি দাবিকে তিনি তার ইলহামের মাধ্যমে পাওয়া বলে দাবি করেছেন, যে আসলে এর কোনোটাই তার ইলহামি ভাবে পাওয়া না, বরং এই সব কয়টা চুরি করে। কিন্তু মজার বিষয় হলো, আমি শুরুতে দাবি করেছি এই লোকটা চোর, বাইজিদ খান পন্ডিত নিরেট একটা চোর ছিল। সে কি চুরি করেছে? তার ওস্তাদ এনায়েতুল্লাহ মাশরিকির পুরা থিওরি, পুরা আন্দোলনের পুরাটাই চুরি করেছে। তার কিন্তু আলেম বলে না, মাওলানা বলে না, মুফতি বলে না, ইমাম বলে। ইমাম এরা আলেম, এই বিষয়টা এরা প্রচার করে, কিন্তু ইমাম বলে কেন? মজার কথা হচ্ছে এটাও চুরি করে, এটা তার নিজস্ব বক্তব্য নয়, এটাও এই এনায়েতুল্লাহ মাশরিকির এর কাছ থেকেই নিয়েছে সে। আশ্চর্য হয়ে গেলাম যে এর কত বড় জালিয়াত হলে এরকম ইলহামের নামে এমন মিথ্যাচার সে করতে পারে। তার প্রত্যেকটা দাবি তার ওস্তাদ থেকে চুরি করেছে, প্রত্যেকটা দাবি, যতগুলি দাবি আছে। যেমন আমি আপনাদের দেখাই, তার দাবি হলো ইসলাম বিকৃত হয়ে গেছে, ইসলাম তার আগের অবস্থানে নাই, ইসলাম পাল্টে গেছে। যেমন আপনাদেরকে দেখাই ইসলামের প্রকৃতির রূপরেখা, এই যে এই বইটা 48 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, দেখেন, দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের 60-70 বছর পর ইবলিস এই উম্মাহের আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ ওই 5 দফা কর্মসূচি দুটি ত্যাগ করে ইসলাম ও উম্মতে মুহাম্মদী দুটো থেকেই বহিষ্কৃত হয়ে গেল। অর্থাৎ পুরো উম্মত কি হয়ে গেছে? গোমরাহ হয়ে গেছে। কয় বছর পরে? 60-70 বছর পরে। এটা আরেকটা মজার বিষয় আছে যে 60-70 বছর পরে কেন বলছে, কারণ এটাও একটা তার মূর্খতা, যে হাদিসটা আসছে হচ্ছে যে এই উম্মতের বয়স হবে 60-70 বছর। এই উম্মতের বয়স কত হবে? 60-70 বছর। কিন্তু এই জাহেলটা না বোঝার কারণে বলে দিয়েছে যে 60-70 বছর পরে পুরা উম্মত ধ্বংস হয়ে যাবে, পুরো উম্মত গোমরাহ হয়ে যাবে। আপনারা যদি তিরমিজির হাদিসটা দেখেন, সেখানে শিরোনামে আছে বাবু মা জা ফি ফানাই আমারি হাযিহিল উম্মতি মা বাইনা 60 ইলা 70। শিরোনাম হলো যে আমার এই উম্মত 60 থেকে 70 বছর বাঁচবে। এই জাহেল এখানে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলে দিচ্ছে যে 60-70 বছর পরে পুরো ইসলাম ধ্বংস হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে তারিকুদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন ভ্রান্ত ফিকহ বিষয়ক আজকের এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ সেমিনারে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা ভাইদের এই খেদমতকে কবুল করেন। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং দিন দরদি ভাইরা, আমার আজকের বিষয় হচ্ছে ইসলামের পর্দার বিধান এবং দাড়ি রাখার বিধান। আমি সংক্ষেপে এই বিষয়টা দলিল আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যখন পর্দার কথা আসে, তখন 1 নম্বরের বিষয় আছে নারী অধিকারের কথা। পর্দার বিষয়কে সামনে এনে আমাদের মুসলিম কথিত বুদ্ধিজীবী এবং অমুসলিম পণ্ডিতেরা সবচেয়ে বড় যে অভিযোগটা তোলে, সেটা হচ্ছে যে ইসলাম নারীদেরকে ঘরবন্দি করে রেখেছে, ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে নির্যাতন করেছে, ইসলাম নারীদের হককে হরণ করেছে, ইত্যাদি শব্দ। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে ইসলাম আসার পূর্বের নারীদের অবস্থা এবং বর্তমান সময়ের নারীদের অবস্থা এবং ইসলাম আসার পরে নারীদের অবস্থা কি ছিল, আমরা যদি সেই চিত্র সত্যিকার অর্থে কেউ পড়াশোনা করে আমরা দেখি, তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে আজকে যারা নারীদেরকে মহব্বত করার, নারীদেরকে ভালোবাসার, নারীদের হক দেওয়ার, নারীদেরকে অধিকার দেওয়ার কথা বলতেছে, সত্যিকার অর্থে তারাই নারীদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, নিপীড়িত করেছে এবং সবচেয়ে বেশি তাদের লাঞ্ছিত করেছে। এই বিষয়ে বলার অপেক্ষা রাখে না জাইয়ালে জাহিলিয়াতের সময়, অর্থাৎ ইসলাম আসার পূর্বের সময় নারীরা কেবলই মাত্র ভোগ্যপণ্য ছিল। নারীদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে তাদেরকে বিক্রি করা হতো। নারীরা এমন অবস্থায় ছিল যে নারী জন্ম নিলে বাবা লজ্জিত হয়ে যেত, বাবা নিজের হাতে সন্তানকে
জীবন্ত প্রথিত করে ফেলত। এই গল্প আমরা সবাই জানি, প্রসিদ্ধ গল্প আছে যে বাবা নিজের হাতে সন্তানকে এইভাবে মাটির মধ্যে পুঁতে রেখেছে। তো মেয়েরা এরকমই নিকৃষ্ট অবস্থায় ছিল যে তাদেরকে সাজিয়ে গুছিয়ে রাস্তায় এনে দাঁড় করাতো, আর মানুষ এসে দেখতো যে এই নারীটা সুন্দর, এটাকে ক্রয় করা যাবে, তার চেহারা সুন্দর, তাকে নেওয়া যাবে। এইভাবে একটা ভোগ্য পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো। এবং বাজারের মধ্যে নারীদেরকে বিক্রি করার আলাদা আলাদা বাজার ছিল। প্রসিদ্ধ বাজার ছিল হুক্কাত বাজার, যেখানে নারীদেরকে বিক্রি করা হতো। তো এই ছিল সমাজের অবস্থা। এবং নারীদেরকে যখন তাদের মিন্স হইতো, তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হতো। এরকম ভয়াবহ অবস্থায় ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্ম এসে যেখানে কোরআন এবং হাদিসের আলোকে নারীদেরকে এত উচ্চ মর্যাদায় উঠিয়ে দিয়েছে, যে কোরআন এবং হাদিস স্পষ্ট ঘোষণা করেছে নারী যদি তোমার স্ত্রী হয় তবুও তোমার সম্মানের, নারী যদি তোমার সন্তান হয় তবুও তোমার সম্মানের, নারী যদি তোমার বোন হয় তবুও তোমার ইজ্জতের। এমনকি ইসলামী একমাত্র ধর্ম, যেই ধর্ম এসে ঘোষণা দিয়েছে যে নারী যদি তোমার মা হয় তাহলে তুমি প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, এমনকি নবী হও, রসুল হও, তুমি যাই কিছু হও না কেন, ওই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তো ইসলাম একমাত্র ধর্ম, যে ধর্ম এসে যে নারীদেরকে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে বিক্রির জন্য দাঁড় করানো হতো, ওই নারীকে এমন উঁচু পর্যায়ে উঠিয়েছে যে পৃথিবীর সমস্ত পুরুষকে ওই নারীর পায়ের নিচে নিয়ে এসেছে। ইসলাম নারীদেরকে এইভাবে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে কোন স্থানে নিয়ে গিয়েছিল। এখন বর্তমান সময়ে যারা নারী অধিকারের কথা বলে, পর্দাহীনতার কথা বলে, তারা নারীদেরকে কোন জায়গায় নিয়েছে? 2 টাকার ম্যাচের 3 টাকার শ্যাম্পুর ছোট্ট প্যাকেটের মধ্যে একজন নারীর অর্ধনগ্ন ছবিকে একটা পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। আজকে যে মায়ের জাতিকে ইসলাম বলেছে তার পায়ের নিচে জান্নাত, সেই ইজ্জতের সম্মান পাওয়ার পাত্র, সেই নারীকে আজ চৌরাস্তার মোড়ে দেখিয়ে দাও অদেখা তোমায় স্লোগান দিয়ে অর্ধনগ্ন অবস্থায় এমন ভাবে উপস্থাপিত করা হয়েছে যে 14 বছর 15 বছরের বাচ্চা শিশুরা পর্যন্ত ওই নারীকে দেখে শীষ দিচ্ছে, অশ্লীল মন্তব্য করতেছে। আর এই যদি হয় নারী অধিকার, এই যদি হয় হক দেওয়া, যে 14 বছর 15 বছরের ছেলে মায়ের জাতিকে দেখে অশ্লীল মন্তব্য করবে, কটু মন্তব্য করবে, নোংরা উক্তি করবে, তাহলে আমাদের এই নারী অধিকারের কোনো প্রয়োজন নাই এবং এটা কোনো সভ্য সমাজের নারীর হক বা অধিকার হতে পারে না। তো ইসলাম নারীকে অধিকার দিয়ে প্রথম নম্বরে যে কাজ করেছে সেটা হচ্ছে নারীদের যাবতীয় দায়িত্বকে পুরুষের কাঁধে দিয়ে দিয়েছে। তার যাবতীয় দায়িত্ব পুরুষের। সে যখন বাবার ঘরে জন্ম নেবে, তার বিয়ের আগ পর্যন্ত পুরো দায়িত্ব তার বাবা, এরপরে বিয়ের পরে পুরো দায়িত্বটাই তার স্বামী, অর্থাৎ নারী সম্পূর্ণ দায়িত্ব মুক্ত। তার চাকরি করার ইসলাম তাকে বাধ্য করেনি, তার রাস্তায় গিয়ে গাড়ি চালানোর এই কষ্ট নারীকে ইসলাম দেয়নি, তাকে একটা আরাম রাজকীয় জীবন দান করেছে ইসলাম। কারণ আমরা জানি যারা যত বেশি পয়সাওয়ালা হয় তারা নিজের কাজ তত কম করে। তার গাড়ি ড্রাইভ করা, তার ঘরের কাপড় চোপড় ধৌত করা, তার ফ্লোর পরিষ্কার করা, তার বাথরুম পরিষ্কার করা, এমনকি খানাও নিজেরা খায় না, আরেকজন এসে রান্না করে তারপরে খানা মোটামুটি প্রস্তুত করে তার সামনে নিয়ে আসে। তো যিনি যত বেশি উপরের তবকায় উঠে, যার সম্মান যত বেশি, যার প্রভাব যত বেশি, সে তত বেশি কাজ কম করে। তো ইসলাম নারীকে ওই মর্যাদায় উঠিয়েছে, ওই শ্রেষ্ঠত্বে উঠিয়েছে যে তার পুরা কাজটাই পুরুষের কাঁধে চাপিয়ে দিয়েছে। তার চাকরি করা লাগবে না, ব্যবসা করা লাগবে না, বাণিজ্য করা লাগবে না, রাস্তায় ঘুরতে হবে না, তার ইট টানতে হবে না, তার পুরা কাজ বিবাহের আগে বাবা, বিয়ের পরে পুরোটাই তার স্বামী। তবে এই ক্ষেত্রে ইসলাম তাকে এই অধিকার দিয়ে কিছু শর্ত করে দিয়েছে। যে কি শর্ত করেছে? ইসলামের পর্দার 2টা বিধান। একটা হলো মৌলিক বিধান, সেটা হচ্ছে যেমন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আসছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতের সবচেয়ে খেয়াল করার বিষয় হলো শব্দ হলো তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে প্রথম যুগে জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। জাহিলি যুগের নারীদের মতো বের হও না মানে জাহিলি যুগের নারীরা নিজের পেট পালার জন্য নিজের মেহনত করতে হইত। তার দায়িত্ব তার বাবা নিত না, তার স্বামী নিত না, তার নিজের কামাই করে বাদী ছিল। বাদী
তার নিজের কাজ করে নিজের পেটের খাবার জুড়াইতে হইতো। তাহলে ওই জাহিলি যুগের ওই নারীদের মতো তোমরা কাজের জন্য, মেহনতের জন্য, নিজের খাবারের জন্য রাস্তায় এখন বের হওয়া দরকার নাই। আল্লাহ বলে দিলেন তুমি ঘরে থাকো, কারণ তোমার দায়িত্ব আমি বাবার কাঁধে দিয়েছি বিয়ের আগে, বিয়ের পরে তোমার স্বামীর কাঁধে দিয়েছি। সুতরাং জাহিলি যুগের মতো তোমার বের হওয়ার কোনো দরকার নেই। কিন্তু আশ্চর্যজনক ভাবে ইসলামের এই বিধানকে বাদ দিয়ে এখন নারী অধিকারের নামে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। নারীদেরকে এইভাবে পণ্যের পাতায় পাতায়, বড় আশ্চর্য লাগে। যে মা সম্মানের ছিল, যে বোন ইজ্জতের ছিল, সেই বোনের ছবি, অর্ধনগ্ন ছবি এখন রাস্তায় পড়ে থাকে, চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে আমার বোন। এই হচ্ছে আমাদের নারী অধিকার। এই জন্যই পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন জিয়াউর রহমান ফারুক রহমতুল্লাহ আলাইহি, তিনি খুব চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছেন যে আয় औरत तेरा इज्जत किसने छीना, जिसने तेरे ऊपर से अपना ओढ़ना छीना उसने तेरी इज्जत छीना। অর্থাৎ যে তোমার শরীর থেকে সম্মানের ওড়নাটা ছিনিয়ে নিয়েছে আধুনিকতার নামে, প্রগতিশীলতার নামে, তোমার বুক থেকে তোমার ওড়নাটা ছিনিয়ে নিয়েছে, ওই বদমাশ তোমার ইজ্জত ছিঁড়েছে। সে তোমার ইজ্জতকে হরণ করেছে। ইসলাম তোমার ইজ্জত হরণ করে নেই। ইসলাম তোমাকে সম্মানের জায়গায় বসিয়েছে, ইজ্জতের জায়গায় বসিয়েছে, তোমাকে এমন জায়গায় বসিয়েছে যে তার তোমার পায়ের নিচে পুরুষের জান্নাত লিখে দিয়েছে। তো এক নম্বর বিধান হচ্ছে যে নারীরা ঘরে থাকবে, অকারণা ফি বুয়ুতিকুন্না, এবং জাহিলি যুগের মতো রাস্তায় বের হবে না। এবং আরেক আয়াতের মধ্যে আরো বড় আশ্চর্য কথা বলা হয়েছে যে নারীরা, এর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম নারী ছিলেন আমাদের আম্মা জানরা, অর্থাৎ নবীর বিবিরা, যারা সবচেয়ে সম্মানিতা মুসলিম নারীদের মা ছিলেন। তাদের ক্ষেত্রে কোরআনে আসছে সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলতেছেন যে তোমাদের মা, মুমিনদের মা, সাহাবায়ে কেরামকে বলতেছেন যদি তোমরা তোমাদের মা নবীর বিবিদের কাছ থেকে কোনো কিছু চাও বা কোনো কথা বলার প্রয়োজন হয়, তাহলে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে পর্দার আড়াল থেকে চাইবে। যে মায়ের ক্ষেত্রে কোনো অশ্লীলতার, কোনো নোংরামির বা অসৎ চরিত্র, কোনো কাজ প্রকাশ করার কোনো সুযোগই ছিল না, কল্পনাও করা যেত না, তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে? কোরআন বলতেছে তাদের কাছে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবা, তাদের সামনে যাইবা না। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ইসলামের মৌলিক বিধান হলো নারীরা ঘরে থাকবে, নারীরা পর্দায় থাকবে। এখন 2 নম্বর বিষয় হচ্ছে যে যদি সারাদিন ঘরেই থাকে, তাহলে যাদের সন্তান নাই, যাদের স্বামী মারা গিয়েছে, যাদের বাবা নাই, এরকম নারীরা কি করবে? তাদের ক্ষেত্রেও ইসলাম বিধান দিয়েছে যে তারা কি করবে। তাদের ক্ষেত্রে 2 নম্বর কোরআন কারীমের পর্দার বিষয় বিধান আসছে যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ওই সমস্ত ব্যক্তিরা কি করবে। তাদের ক্ষেত্রে বিধান হলো ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যে হে নবীর পত্নীগণ এবং নবীর বিবিরা এবং মুমিনদের স্ত্রীরা, তোমরা তারা যখন বাহিরে বের হবে তাহলে তাদের দায়িত্ব তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজের শরীরের উপরে ঢেকে নেয়। অর্থাৎ যদি বাহিরে বের হওয়ার প্রয়োজন হয় তাহলে পর্দা করে বের হবে। তাহলে পর্দার 1 নম্বর বিষয় হচ্ছে যে নারীরা বাহিরে বের হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে যদি বের হয় তাহলে পর্দাবৃত অবস্থায় পর্দার সাথে বের হবে। এটা কোরআনের বিধান, এটা মোল্লার বানানো বিধান না, এটা হুজুরদের বানানো কোনো শরীয়ত না, এটা আল্লাহ বলতেছেন কোরআনে। নারী যদি ঘর থেকে বের হয় তাহলে সেজন্য তার শরীরের উপরে বড় পর্দা দিয়ে বের হয়। এর অর্থটা কি? এটা আমি আপনি এখন বোঝার চেয়ে সাহাবায়ে কেরাম যা বুঝেছিলেন সেটাই সবচেয়ে যৌক্তিক হবে। কারণ এই কোরআন আমার সামনে নাযিল হয়নি, এই কোরআন সাহাবীদের সামনে নাযিল হয়েছে, সাহাবীদের চোখের সামনে কোরআন নাযিল হয়েছে। তো কোরআনের শব্দের অর্থ কি, তার মাফহুম কি, এর দ্বারা উদ্দেশ্য কি, এটা আমার চেয়ে 1450 বছর আগের সাহাবায়ে কেরাম সবচেয়ে ভালো বুঝেছেন। তো সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হবার পরে কি আমল করেছেন? যেমন সুনানে আবু দাউদের 2488 নম্বর হাদিসের মধ্যে আসছে যে একজন সাহাবিয়া তিনি আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে তিনি তার সন্তানের বিষয়ে অভিযোগ করলেন যে আমার সন্তান হারিয়ে গেছে, আমার সন্তানকে হত্যা করা হয়েছে। তো যেই নারীটা আসলেন ওই নারীর নাম ছিল
উম্মে খাল্লাদ, তুই নারীটা এমন ভাবে নবীর কাছে আসলো যে তার পুরা শরীর কাপড় আবৃত। হাদিসের শব্দ হলো মুত্তাকিবাতুন, পুরা ঢাকা, মানে পর্দা দিয়ে পুরা ঢাকা। ওই নারী এসে নবীর দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে হত্যা করা হয়েছে, আমি এর বিচার চাই। তো দু একজন জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার সন্তান নিহত হয়েছে, মারা গিয়েছে, তুমি বিচার চাইতে আসছো, তো এরপরেও তুমি পুরা শরীর থেকে আসলা কেন? তোমাকে তো কেউ চিনবে না। তো এইভাবে তোমার এত পর্দা করে আসার কি দরকার? যে তুমি আদালতে গেছো বিচার প্রার্থী হয়ে, সেখানে এত পর্দা করার কি দরকার? তো এই সাহাবী বড় আজীব জবাব দিয়েছেন। ওই সাহাবিয়া তিনি বলতেছেন, ফাকালাত ইন উযরা আবনি ফালাম উলজা হায়াই। তিনি বলতেছেন, শোনো, যে আমার সন্তানের উপরে বিপদ আসছে, আমার লজ্জার উপরে বিপদ আসেনি। আল্লাহু আকবার। এই সাহাবিয়া বলতেছেন, শোনো, তোমরা তো বলতেছো আমি বিচার প্রার্থী হয়ে আসছি, এখন আমি কেন তো পর্দা করে আসলাম? তো আমার সন্তানের উপর বিপদ আসছে, মানে আমার সন্তান নিহত হয়ে গেছে, আমার লজ্জার উপর তো বিপদ আসে নাই। আমি তো বেহায়া না যে আমি অন্য পুরুষদের সামনে আসবো আর এই কাপড় ছাড়া মুখ খোলা অবস্থায় এবার বেপর্দা অবস্থায় আসবো, এইরকম বিপদ আমার উপরে আসেনি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হচ্ছে, এখন বর্তমানে এই পর্দাকে বলা হচ্ছে যে এটা ধর্ম ব্যবসায়ীদের বানানো। আমি এটার বিস্তারিত আলোচনা যদি করতে যাই, আমি দেখাতে পারবো যে ওরা বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লিখেছেন যে কূপমণ্ডুক মোল্লারা মহিলাদেরকে, নারীদেরকে বাক্সবন্দি করে রেখেছে। হুসাইন মোহাম্মদ সেলিমের বক্তব্য যে কূপমণ্ডুক মোল্লারা মহিলাদেরকে নাকি বাক্সবন্দি করে রেখেছে। তিনি কি কূপমণ্ডুক মোল্লারা করেছে না কোরআন করেছে? শুধু তাই নয়, যেমন আরেক হাদিসের মধ্যে আসছে, সুনান আবু দাউদের 4101 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আসছে যে আন উম্মে সালমা قالت لما نزلت يدنين عليهن من جلابيبهن خرج نساء الانصار كأن على رؤوسهن الغربان من الاكسيه। অর্থাৎ তিনি বলতেছেন যে এই আয়াত যখন নাযিল হলো, যে ইউদনিন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, এই আয়াত নাযিল হওয়ার পরে আনসারী মহিলার রাস্তায় এমন ভাবে বের হতো যে মনে হতো ওদের মাথায় বুঝি কাক রেখে দিয়েছিল। যেমন কাক পুরোটাই কালো কৃষ্ণ, দেখা যায় না কিছুই। তো আনসারী মহিলারা রাস্তায় যখন বের হতো মনে হতো তাদের মাথায় কেউ কাক রেখে দিয়েছে। তো এই ছিল তাদের পর্দার অবস্থা। অথচ এখন বলা হচ্ছে যে এই পর্দার বিধানগুলো নাকি মোল্লারা বানাইছে, এগুলো নাকি ধর্ম ব্যবসায়ীদের বানানো বিধান। এগুলো কোনোটাই ধর্ম ব্যবসায়ীদের বানানো বিধান না, এগুলো শরীয়তের বিধান। তো যেহেতু আমরা শরীয়তের বিধান বলতেছি, বোঝা গেল আমরা যদি ব্যবসা করে থাকি তো আল্লাহর ব্যবসা করতেছি। এটা ধর্মের ব্যবসা নামে তারা যেগুলো বলতে চায় সেগুলো নয়। এছাড়া অনেক আয়াতের মধ্যে এবং হাদিসের মধ্যে এদিকে ইঙ্গিত পাওয়া যায়, আমি সেদিকে যাব না। এখানে একটা বিষয় নিয়ে বিভ্রান্ত হতে পারে, সেটা হচ্ছে যে আয়াতের মধ্যে আসছে যে কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এই আয়াতটা দিয়া তারা দলিল পেশ করতে যায় যে যদি কোনো কিছু প্রকাশ পেয়ে যায়, এমন কিছু ছাড়া বাকি সবগুলো ঢেকে রাখতে হবে। এখন প্রকাশমান অঙ্গ বলতে কি বোঝায়? কেউ চেহারা বোঝায়, হাতকে বোঝায়, পাকে বোঝায়। আসলে এর সঠিক ব্যাখ্যা কি আমরা এর আগের হাদিসগুলোতে দেখেছি, যে আয়াতগুলো তো সাহাবা যুগে নাযিল হয়েছে। তো সাহাবায়ে কেরাম, এখন আমরা যে ব্যাখ্যা বলতেছি যে হাত খোলা থাকবে, মুখ খোলা থাকবে, এই ব্যাখ্যা সাহাবীরা বুঝেননি। এই জন্য তারা এমন ভাবে কালো কাপড় পরিধান করতেন যে মনে হতো মাথায় কাক বসে আছে, এবং এমন ভাবে আসতেন যে তাদেরকে কেউ চিনত না। এর মানে যেই পর্দা ওলামায়ে কেরাম বলেন এটা সাহাবীওয়ালা পর্দা, এটা হাদিসওয়ালা পর্দা। এবং তাফসীর ইবনে কাসীরের ব্যাখ্যা আসছে যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আই লা ইয়াযহুরনা শাইআম মিন আয-যীনাতি লিল আজানিবি ইল্লা মা লা ইউমকিনু ইখফাউহু। আল্লামা ইবনে কাসীর বলেন যে এখানে আয়াতের মধ্যে যা আসছে, যা কিছু প্রকাশমান, সাধারণত যা প্রকাশ হয়ে যায়, এর অর্থ হলো যে একজন মানুষ, একজন মেয়ে, একজন মহিলা, তিনি পর পুরুষের সামনে তার কোনো কিছু প্রকাশ করেন না, তবে যেটা লুকাইতে সে অপারগ হয়ে যায়। যেমন রাস্তায় হাঁটতেছে, সে পড়ে গেছে, বিচার প্রার্থী হয়ে আদালতে গেছে, এখন আদালত বলতেছে যে তুমি যে ওই মহিলার প্রমাণ কি, তো বাধ্য হয়ে চেহারাটা খোলা।
তো এরকম কিছু যেগুলো না হলেই নয় এমন জায়গা ছাড়া অন্য কোথাও তার চেহারা খুলতে পারবে না। তো এগুলো সবকটি হাদিসের বিধান, এগুলো মোল্লাতন্ত্রের বানানো কোনো বিধান নয়। সুতরাং যারা এগুলোকে মোল্লাদের বানানো বিধান বলে এরা মৌলিকভাবে কোরআন এবং হাদিসের বিরোধিতা করে। আমার 2 নম্বর বিষয় হচ্ছে দাড়ি রাখার শরীয়তের বিধান। আমি সংক্ষেপে বলতেছি, দাড়ি রাখার ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ইনশাআল্লাহ কোন হাদিসের মধ্যে এমন কোন হাদিস নাই যে হাদিসের মধ্যে নবীজি দাড়ি কাটতে বলেছেন। কোন হাদিসে নবীজি দাড়ি কাটতে বলেন? বরং যতগুলো দাড়ি সংক্রান্ত নবীর থেকে বর্ণনা আসছে সব বর্ণনার মধ্যে নবীজি বলেছেন দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা কর। যেমন কয়েকটা উদাহরণ দিই হাদিসের শব্দ, যেমন সহিহ ইবনে হিব্বানের হাদিস নাম্বার 5475 শব্দ আসছে ইরফাউল লিহা, দাড়িকে ছেড়ে দাও। বুখারীর শব্দ আসছে যে ইবনে উমর থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আসছে যে খালিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ওয়াফিরুল লিহা, এবং তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। এইভাবে একই বর্ণনা সহিহ মুসলিমের হাদিস নাম্বার 626, তারপরে সহিহ বুখারী 5554, তারপরে সহিহ মুসলিম 625, তারপরে সহিহ বুখারী আবার 5553, এরকম বিভিন্ন হাদিসের মধ্যে শব্দ আসছে। কোথাও আসছে ইরফাউল লিহা, কোথাও আসছে ওয়াফুল লিহা, কোথাও আসছে ওয়ারখুল লিহা, কোথাও আসছে ওয়াউফুল লিহা, কোথাও আসছে ওয়াফিরুল লিহা। এইভাবে হাদিসের বিভিন্ন শব্দ আসছে দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। কিন্তু কোথাও কোথাও আসে যে দাড়িকে কাটো, দাড়িকে কাটার কথা কোথাও আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের হিজবুত তাওহীদের বর্তমান ইমাম সাহেব, ওরা কিন্তু ইমাম না, ইমাম। তো ইমামুজ্জামান সাহেব তার এই বইটা ধর্ম ব্যবসার ফাঁদে, এই বইটার মধ্যে তিনি স্পষ্ট শব্দ বলেছেন যে নবীজি দাড়ি রেখেছেন, এটা ঠিক, কিন্তু নবীজি দাড়ি কেটে ছেড়ে রেখেছেন। নবীজি দাড়ি রাখতেন ঠিক আছে, কিন্তু দাড়ি তিনি লম্বা করতেন না। তিনি দাড়িকে কিভাবে রাখতেন একটু দেখাই আপনাদেরকে। মানে দাড়ি এভাবে রাখবে যেন তাকে স্মার্ট দেখায়, তার শব্দ হচ্ছে যে স্মার্টনেস থাকতে হবে। যেমন লিখছে, তবে কোন, এই যেমন 161 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, তবে এতে কোনো সন্দেহ নেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের দাড়ি রাখতে বলেছেন। কেন বলেছেন? এই জন্য বলেছেন যে তিনি যে জাতিটি উম্মাহ সৃষ্টি করলেন তা যেমন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তেমনি বাইরে থেকে দেখতেও যেন এই উম্মাহর মানুষগুলো সুন্দর হয়। আচ্ছা, এরপর লিখছে, আদিকাল থেকে দাড়ি মানুষের পৌরষ ও সৌন্দর্যের প্রতীক হয়ে আছে। সিংহের যেমন কেশর, ময়ূরের যেমন লেজ, হাতির যেমন দাঁত, হরিণের যেমন শিং, তেমনি দাড়ি মানুষের প্রাকৃতিক পৌরষ সৌন্দর্য। এই সৌন্দর্য না করার উদ্দেশ্যে দাড়ি রাখার প্রসঙ্গ। এরপরে আরেক জায়গায় লিখেছে যে দাড়ি রাখবে এমন ভাবে যে স্মার্টনেস থাকবে, অর্থাৎ দাড়ি সেটে ছোট করে রাখবে। যে এটার 159 নম্বর পৃষ্ঠা, 159 নম্বর পৃষ্ঠা আসছে যে তিনি পুরুষ, শুধু পুরুষ নন, সুপুরুষ, বীর পুরুষ, মহাপুরুষ। তারও দাড়ি ছিল, তবে সে দাড়ি উস্কো খুস্কো উলু ঝুলু হওয়ায় উড়ানো অনিয়ন্ত্রিত দাড়ি ছিল না। মানে আমরা যে দাড়ি মনে রাখি যে উড়ে, এরকম উড়ন্ত দাড়ি ছিল না। তার দাড়ি ছিল সুন্দরভাবে নির্দিষ্ট মাপে ছাটা, নির্দিষ্ট মাপে ছাটা, যেন তাকে সুন্দর স্মার্ট দেখায়। অর্থাৎ এই যে হুসেইন মোহাম্মদ সেলিম যে নিজে দাড়ি রেখেছে কেটে ছেটে স্মার্ট দেখায়, এটাকে নবীর দাড়ি প্রমাণ করার জন্য সে এরকম মিথ্যাচার করেছে। অথচ হাদিসের কোথাও এরকম কথা নেই। সব জায়গায় আছে দাড়ি বড় করো, দাড়ি লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও। কিন্তু সে বানাইলো কি, যে স্মার্ট দেখানোর জন্য দাড়িকে ছেড়ে রাখবে, অথচ এটা নবীর দাড়ি ছিল না। আচ্ছা, আমি তাহলে এতটুকুর মাধ্যমে আমার আলোচ্য বিষয় শেষ করে ফেলেছি। এবার আমি অন্যদিকে যাবো। আমি এই জন্য দ্রুত বলতে যাবো অন্য বিষয়ের দিকে যাওয়ার জন্য। আসলে আমাদের এই যে হিজবুত তাওহীদের বিষয়টা, আমি একটু দিল খুলে কিছু কথা বলতে চাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হিজবুত তাওহীদের ইমাম তিনি যে দাবিগুলো করেছেন, এগুলো সবকটি দাবিকে তিনি তার ইলহামের মাধ্যমে পাওয়া বলে দাবি করেছেন। সব ইলহামের মাধ্যমে আসে, এগুলো সরাসরি আল্লাহ তাকে দিয়েছেন। আমি এই বিষয়টা আপনাদের সামনে নতুন একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে আনতে চাই, যে আসলে এর কোনোটাই তার ইলহামি ভাবে পাওয়া না, বরং এই সব কয়টা চুরি করা। এটা কঠিন শব্দ বললাম, সবকটি চুরি করা, চুরি করে সে এগুলো বলেছে। সে চুরি করে কিভাবে বললো এটা বোঝার জন্য আগে কয়েকটা জিনিস দেখতে হবে। যে আমরা যদি বাইজিদ খান পন্ডির জীবনী পড়ি,
তো বাইজিদ খান পন্নীর জীবনী পড়তে হলে আপনাদের তাদের লেখাগুলোর যে বইগুলো আছে সেখান থেকে আপনারা পাবেন। যেমন বাইজিদ খান পন্নীর জীবনী, এই যে এই বইটা, ঔপনিবেশিক ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থা, দেখেন মোহাম্মদ বাইজিদ খান পন্নী, এই বইটাতে বাইজিদ খান পন্নীর জীবনী আনা হয়েছে। তো এই বইটার 86 নম্বর পৃষ্ঠায় আমি আপনাদেরকে একটু দেখাই। তার জীবনী আলোচনা করতে গিয়ে সেখানে লেখা হয়েছে, দেখেন কি লেখা হয়েছে, আমি একটু মোটা করে পড়ি। 85 নম্বর পৃষ্ঠা থেকে শেষ থেকে পড়ি। তিনি এই সংগ্রামের বদন্তি তুল্য নেতৃবৃন্দের সাহচর্য লাভ করেন, যাদের মধ্যে মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, অরবিন্দ বোস, শহীদ হুসেন সোহরাওয়ার্দী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি অন্যতম। মানে এদের সাহচর্য তিনি পেয়েছেন। এরপর লিখতেছেন, উপমহাদেশের দুটি বৃহৎ প্রসিদ্ধ দল ব্রিটিশ বিরোধী সংগ্রামে নেতৃত্ব দান করেছিল, যথা মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহরুর নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্নাহের নেতৃত্বে সর্বভারতীয় মুসলিম লীগ। কিন্তু এমামুজ্জামান এই দুটি বড় দলের একটিতেও যুক্ত না হয়ে যোগ দিলেন আল্লামা এনায়েতুল্লাহ খান আল মাশরিকির প্রতিষ্ঠিত তেহরিকে খাকসার নামক আন্দোলনে। আমি আবার বলতে জিনিসটা ভালো করে খেয়াল করি, সে মোহাম্মদ আলী জিন্নাহর মুসলিম লীগেও যোগ দেয় নাই এবং কংগ্রেসের ওই মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুদের কংগ্রেসেও যোগ দেয় না। সে কোথায় যোগ দিয়েছে? এনায়েতুল্লাহ খান আল মাশরিকির প্রতিষ্ঠিত তেহরিকে খাকসা নামক আন্দোলনে। এই আন্দোলনটি অনন্য শৃঙ্খলা ও বৈশিষ্ট্যের কারণে পুরো ভারতবর্ষব্যাপী বিস্তার লাভ করেছিল এবং ব্রিটিশ শাসনের ভীত কাঁপিয়ে দিয়েছিল। এমামুজ্জামান ছাত্র বয়সে উক্ত আন্দোলনের সাধারণ একজন সদস্য ছিলেন। ভালো করে খেয়াল করেন, সাধারণ একজন সদস্য হিসেবে যোগদান করেও খুব দ্রুত তার আন্দোলনে তার চেয়ে বয়োজ্যেষ্ঠ ও পুরাতন নেতাদের ছাড়িয়ে পূর্ব বাংলার কমান্ডারের দায়িত্ব লাভ করেন। কোন দলের? তেহরিকে খাকসারে। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন যে খাকসার মুভমেন্ট, যে এটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা গ্রুপ ছিল যারা মানে এই আন্দোলন করেছে, তেহরিকে খাকসা, যার মূল প্রতিষ্ঠাতা হলেন এনায়েতুল্লাহ আল মাশরিকি। তো এই দলের খুব কম সময়ের মধ্যে তিনি কমান্ডার হয়ে গিয়েছিলেন, এই বাইজিদ খান পন্নী। এরপর লিখতেছেন, অল্প দিনের মধ্যেই তিনি দুঃসাহসী কর্মকাণ্ড ও সহজাত নেতৃত্বের গুণে আন্দোলনের কর্ণধার আল্লামা মাশরিকির নজরে আসেন এবং স্বয়ং আল্লামা মাশরিকি তাকে সমগ্র ভারতবর্ষ থেকে বিশেষ কাজের স্পেশাল অ্যাসাইনমেন্ট এর জন্য বাছাইকৃত 96 জন সালারে খাস হিন্দ বিশেষ কমান্ডার ভারত এর একজন হিসেবে নির্বাচিত করেন। অর্থাৎ আল্লামা মাশরিকির এত বেশি নিকটস্থ হয়েছিলেন যে তার বিশেষ 96 জন ব্যক্তিত্বের মধ্যে তিনি একজন ছিলেন, বাইজিদ খান পন্নী। তো তিনি ছিলেন হচ্ছে সালারে খাস। তো যাই হোক, লম্বা কথা আছে যে একসময় এই এনায়েতুল্লাহ মাশরিকি তার এই আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ করে দেওয়ার পরে তিনি বাংলাদেশে চলে আসেন। বাংলাদেশে আসার পরে তারিকে খাকসারের লোকজন এই আমাদের টাঙ্গাইলের করটিয়ায় গিয়ে এই বর্তমান এমামুজ্জামান অর্থাৎ বাইজিদ খান পন্নীকে এই মানে আহ্বান করে যে আপনি আবার এই আন্দোলনটা করেন। কোন আন্দোলন? তাহরিকে খাকসা। তাহরিকে খাকসারের মূল কমান্ডার ছিলেন এই উপমহাদেশ বা এই ভারতবর্ষের একজন এই বাইজিদ খান পন্নী, এবং তিনি এনায়েতুল্লাহ মাশরিকির খুব নিকটস্থ ব্যক্তি ছিলেন। আমি এটা এতটুকু এখানে রাখতেছি, আরো অনেকগুলো আছে বইয়ের মধ্যে তার এই প্রমাণগুলো আছে যে তিনি তাহরিকে খাকসারের একজন কর্মী ছিলেন এবং এনায়েতুল্লাহ মাশরিকির একজন খুব কাছের ব্যক্তি ছিলেন। এবার এনায়েতুল্লাহ মাশরিকি তার তাহরিকে খাকসারটা কি এটা আমি পরে বলবো। আগে এবার আমি এটা আপনাদেরকে দেখাই যে লোকটা তার পৃষ্ঠায় পৃষ্ঠায় বইয়ের মধ্যে নিজের সব বক্তব্যকে এলহামি বলে কিভাবে দাবি করেছে। যেমন তার একটি বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা। এই দেখেন, ইসলামের প্রকৃত রূপরেখা, এই বইটার 50 নম্বর পৃষ্ঠায় তিনি কি লিখেছেন এটা আমরা একটু দেখি। 50 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, দীর্ঘ 1300 বছর এই উম্মাকে এই পবিত্র কর্মসূচি থেকে মাহরুম বঞ্চিত রাখার পর রহমানুর রহিম আল্লাহ তার অসীম করুণায় তারা দেওয়া কর্মসূচির পরিচয় এলহামের মাধ্যমে আমার হৃদয়ে নাজেল করেছেন। তাহলে এই হিজবুত তাওহীদের আন্দোলনের যে কার্যক্রম এগুলো তার কাছে আল্লাহ ইলহামের মাধ্যমে নাজিল করেছেন। 1 নম্বর দাবি। এই পৃষ্ঠা, এই বইটারই 63 নম্বর পৃষ্ঠায় আরো দেখেন লিখছেন, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মধ্যে রহমানুর রহিম যে কর্মসূচি তার রাসূলকে তার উম্মাহর জন্য দিয়েছিলেন সেটা অলৌকিক ভাবে
এই সংগঠনকে দিয়ে একে ধন্য করেছেন। এর মানে এই সংগঠনের কার্যক্রম, কাজ, দাবি সবকিছু এগুলো আল্লাহর পক্ষ থেকে ইলহাম হিসেবে আসে। এটা আপনি আরো দেখতে পারেন, আরো অনেক বই আছে যেগুলো সবকটির মূল বক্তব্য এটাই যে এই বাইজিদ খান পন্নীর আন্দোলন, তার কাজ, এগুলো সবকটি হচ্ছে ইলহামের মাধ্যমে পাওয়া। যেমন আরেকটা দেখায় আপনাদেরকে, লুটিয়ে পড়বে বিশ্ব, তার একটা বই আছে, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এই বইটার 24 নম্বর এই বইটার 43 এবং 44 নম্বর পৃষ্ঠায় একই বক্তব্য আছে। এবং তার আরেকটা বই আছে যে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এটার সূচনাতে একটা ভূমিকা আছে, দুটি কথা রিয়াদুল হাসান, আপনারা দেখবেন যে মানে এই হিজবুত তাওহীদের সম্ভবত বর্তমান সাংগঠনিক সম্পাদক রিয়াদুল হাসান সম্ভবত, তো তিনি লিখেছেন যে আল্লাহ কয়েকটি মুজিজার মাধ্যমে সত্যায়ন করলেন যে হিজবুত তাওহীদ তার মনোনীত দল এবং এর ইমাম জনাব বাইজিদ খান পন্নী তার মনোনীত ইমাম, অর্থাৎ এই জমানার ইমাম। আল্লাহ আরো ঘোষণা করলেন যে, সব আল্লাহ ঘোষণা করেছেন, আরো আল্লাহ ঘোষণা করলেন যে তিনি এই আন্দোলনের মাধ্যমে সারা দুনিয়ায় তার দীনুল হক প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। তাই কি পাইলাম যে এই বাইজিদ খান পন্নীর এই হিজবুত তাওহীদের আন্দোলনটা এবং তার কার্যক্রমটা পুরোটাই ইলহামের মাধ্যমে পাওয়া। কিন্তু মজার বিষয় হলো, আমি শুরুতে দাবি করেছি এই লোকটা চোর। বাইজিদ খান পন্নী নিজের একটা চোর ছিল। সে কি চুরি করেছে? তার ওস্তাদ এনায়েতুল্লাহ মাশরিকির পুরা থিওরি, পুরা আন্দোলনের পুরাটাই চুরি করেছে। যেমন মজার বিষয় হচ্ছে যে তারা কিন্তু আলেম বলে না, মাওলানা বলে না, মুফতি বলে না, ইমাম বলে, ইমাম। এরা আলেম এই বিষয়টা এরা প্রচার করে, কিন্তু ইমাম বলে কেন? মজার কথা হচ্ছে এটাও চুরি করে, এটা তার নিজস্ব বক্তব্য নয়, এটাও এই এনায়েতুল্লাহ মাশরিকির এর কাছ থেকেই নিয়েছে। সে এনায়েতুল্লাহ মাশরিকির একটা আপনি যদি তারিখে খাকসার লিখে আপনারা যদি মানে গুগলে সার্চ দেন, দেখবেন যে archive.org তে এই তাহরিকে খাকসারের একটা মানে লিফলেট পাওয়া যায়, যেটা 1937 সালে প্রকাশ করেছে। 1937 সালে প্রকাশ করেছে। এটা হচ্ছে তাহরিকে খাকসার কি কি বৈশিষ্ট্য আছে, মানে তাদের যে আলাদা বৈশিষ্ট্য আছে। দেখেন, খাকসার তাহরিককে 14 নুকাত, মানে খাকসার আন্দোলনের 14টা বৈশিষ্ট্য। 14টা বৈশিষ্ট্যের মধ্যে দেখেন 4 নম্বর একটা বৈশিষ্ট্য আছে। কি লিখেছে 4 নম্বর বৈশিষ্ট্য? 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে মৌলবী কা গরওয়া কুরুনে উলা মে না থা, মৌলবীদের দল প্রথম যুগে ছিল না। এরপর লিখতেছেন इसलिए खाकसार सिपाही उसके जगह इमामों का मुनज़्ज़म गरवा पैदा करना चाहता है। যেহেতু ওলামায়ে কেরামের এই যে আলেম, মাওলানা, মুফতি, এই দলটা প্রথম যুগে ছিল না, এই জন্য তারিখে খাকসার কি করতে চায়? ইমামদের একটা দল তৈরি করতে চায়, যাদের নাম হবে ইমাম। তাহলে এই থিওরিটা কার? এনায়েতুল্লাহ মাশরিকি। দেখেন নিচে সাইন আছে, তার ছবিও আছে, নিচে সাইন দেওয়া এনায়েতুল্লাহ মাশরিকি। এটা আপনি গুগলে সার্চ দিলে এটা পাবেন। এই পোস্টারটা পুরো ভারতবর্ষে তখন ছড়ানো হয়েছিল 1937 সালে। তো তাহরিকে খাকসারের থিওরি হচ্ছে আলেম বলা যাবে না, মাওলানা বলা যাবে না, ইমাম বলতে হবে। এখন যে হিজবুত তাওহীদের এই যে থিওরিটা, ইমামুজ জামান, দ্য লিডার অফ টাইম, এই যে প্রচার করতেছে, এটাও হিজবুত তাওহীদের ইমাম বাইজিদ খান পন্নীর কাছে ওহী নাযিল হয় নাই, ইলহাম হয় নাই, এটা তার উস্তাদের কাছ থেকে চুরি করেছে। যদি তাই আমি দেখাই আপনাদেরকে, আশ্চর্য হয়ে গেলাম যে এর কত বড় জালিয়াত হলে এরকম ইলহামের নামে এমন মিথ্যাচার সে করতে পারে। তার প্রত্যেকটা দাবি তার ওস্তাদ থেকে চুরি করেছে, প্রত্যেকটা দাবি। যতগুলো দাবি আছে, যেমন আমি আপনাদের দেখাই, তার দাবি হলো ইসলাম বিকৃত হয়ে গেছে, ইসলাম তার আগের অবস্থানে নাই, ইসলাম পাল্টে গেছে। যেমন আপনাদেরকে দেখাই ইসলামের প্রকৃতির রূপরেখা, এই যে এই বইটা 48 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, দেখেন, দুর্ভাগ্যবশত বিশ্বনবীর ওফাতের 60-70 বছর পর ইবলিস এই উম্মাহের আকীদায় বিকৃতি ঢুকিয়ে দিতে সমর্থ হলো, যার ফলে এই জাতি আল্লাহর রাস্তায় জিহাদ ওই 5 দফা কর্মসূচি দুটোই ত্যাগ করে ইসলাম উম্মতে মুহাম্মদী দুটো থেকেই বহিষ্কৃত হয়ে গেল। অর্থাৎ পুরো উম্মত কি হয়ে গেছে? গোমরাহ হয়ে গেছে। কয় বছর পরে? 60-70 বছর পরে। এটা আরেকটা মজার বিষয় আছে যে 60-70 বছর পরে কেন বলছে, কারণ এটাও একটা তার মূর্খতা যে হাদিসটা আসছে হচ্ছে যে এই উম্মতের বয়স হবে 60-70 বছর। এই উম্মতের বয়স কত হবে? 60-70 বছর। কিন্তু এই জাহেলটা না বুঝার কারণে বলে দিয়েছে যে 60-70 বছর পরে পুরা উম্মত ধ্বংস হয়ে যাবে, পুরো উম্মত গোমরাহ হয়ে যাবে। আপনারা যদি তিরমিজির এই হাদিসটা দেখেন, সেখানে শিরোনামে আছে বাবু মা জা ফি ফানাই আমারি হাযিহিল উম্মতি মা বাইনা 60 ইলা 70। শিরোনাম হলো যে আমার এই উম্মত 60 থেকে 70 বছর বাঁচবে,
এই জাহেল এখানে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলে দিচ্ছে যে 60-70 বছর পরে পুরো ইসলাম ধ্বংস হয়ে যাবে। হাদিসের না তর্জমা বুঝে না ব্যাখ্যা বুঝে, যাই হোক মূল বক্তব্য হচ্ছে তার বক্তব্য কি ইসলাম পুরো বিকৃত হয়ে গেছে। এরপরে লিখছে তার প্রকৃত উম্মাহ পৃথিবীতে থাকবে 60-70 বছর, তারপরে যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মদী, সেটা প্রকৃত পক্ষে উম্মতে মুহাম্মদী নয়। একই বক্তব্য আপনি পাবেন যোগ সন্ধিক্ষণে আমরা পৃষ্ঠা নম্বর 13, ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা নম্বর 10, শিক্ষা ব্যবস্থা পৃষ্ঠা নম্বর 89, আল্লাহর মুজিজা পৃষ্ঠা নম্বর 23। আমি প্রত্যেকটা দেখাইতে পারবো, এখন সবকটি আছে। এই সবকটি পৃষ্ঠায় বইয়ের মধ্যে বাইজিদ খান পন্ডির মৌলিক দাবি কি যে ইসলাম পুরো বিকৃত হয়ে গেছে, ইসলামের আগের অবস্থায় নাই, 60-70 বছর পরে সব ধ্বংস হয়ে গেছে, ইসলামের আগের অবস্থায় নাই। এটা হচ্ছে কার দাবি? বাইজিদ খান পন্ডি। আমরা যদি প্রথম কথাটা বুঝে থাকি তাহলে এগুলো বাইজিদ খান পন্ডির মধ্যে এর উপরে আল্লাহ ওহী নাযিল করছে বা ইলহাম নাযিল করছে। কিন্তু মজার কথা হচ্ছে এটা তার কাছে ওহীও আসে নাই, ইলহামও আসে নাই, এবং এটা তার নিজস্ব গবেষণাও না। এটা তার উস্তাদ এই তাহরিকে খাকসারের যিনি প্রধান ছিলেন তার কাছ থেকে চুরি করছে। এই আল্লামা মাশরিকির অনেকগুলো বই আছে, আপনি পাবেন গুগলে সার্চ দিলে। তো তার একটা বইয়ের নাম হচ্ছে মৌলবী কা গলত মাযহাব। তারা যে আলেমদের বিরুদ্ধে লেগেছে, মোল্লা মৌলবী এগুলো বলে গালি দেয় না, আসলে বলতে এগুলো বাইজিদ খান পন্ডির বানানো না। এগুলো সব করি এই এনায়েতুল্লাহ মাশরিকির কাছ থেকে নিয়েছে। এই এনায়েতুল্লাহ মাশরিকি তার বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় আলেমদেরকে মোল্লা মৌলবী ধর্ম ব্যবসায়ী এগুলো বলে গালি দিয়েছে। তো যেহেতু সে এই তাহরিকে খাকসারের কমান্ডার ছিল, এই জন্য তার ওস্তাদকে সে ভালোভাবে পড়েছে, তার চিন্তা চেতনাগুলি ভালোভাবে লালন করেছে। তো এই যে তার বক্তব্য বাইজিদ খান পন্ডি যে ইসলাম বিকৃত হয়ে গেছে, ইসলাম আগের অবস্থায় নাই, এগুলো কার কাছ থেকে নিয়েছে? দেখুন তার ওস্তাদ এনায়েতুল্লাহ মাশরিকির লেখা একটা বই আছে মৌলবী কা গলত মাযহাব, আমার কাছে আছে, আমি ইন্টারনেট থেকে নামিয়েছি এই বইটা। এটা আপনারা পাবেন archive.org তে এই বইটা পাবেন। তো মৌলবী কা গলত মাযহাব এই বইটার 24 এবং 25 নম্বর পৃষ্ঠায় দেখেন কি লিখেছে। তিনি লিখেছেন যে পীর মৌলবী, পীর মোল্লা, মাওলানা, মুজাদ্দিদ, মির্জা, চান্দাখোর लीडर, पेशेवर रहनुमा, सबका पिछले 100 साल का इस्लाम गलत है। এনায়েতুল্লাহ মাশরিকি বলতেছে। এনায়েতুল্লাহ মাশরিকি কে? বাইজিদ খান পন্ডির বস, লিডার, বাইজিদ খান পন্ডির ইমাম। তো বাইজিদ খান পন্ডির ইমাম বলতেছেন যে মোল্লা, মৌলবী, আলেম, মুজাদ্দিদ, মির্জা, চান্দাখোর लीडर এবং পেশাদার যেই মানে রাহনুমা আছে, পথ প্রদর্শক আছেন, এই সবার 100 বছরের আগে ইসলাম সব গলত, সব বাতিল। শুধু এটা না, এই এনায়েতুল্লাহ মাশরিকি আরেকটা বই আছে কওলে ফায়সাল, এটা আপনারা পাবেন archive.org তে। এই বইটা আমার কাছে আছে, এটা প্রিন্ট করে নিতে পারবেন। এই বইটার দেখবেন খাকসার তাহরিক के गर्ज व मकसद के मुकम्मल तशरीह और इतराज़ात का हतमी जवाब কে লেখক? এনায়েতুল্লাহ খান আল মাশরিকি, অর্থাৎ বাইজিদ খান পন্ডির উস্তাদ। তো তিনি তার এই বইটা কওলে ফায়সালের 13 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে हमने 1300 बरस की भूल और 2100 बरस की खताए कबीर के बाद फिर अपने सच्चे और असली खैर कतई और खुदाई हा आखिरी मोहम्मद के आखिरी इस्लाम को फेर पा लिया। কি বক্তব্য? বক্তব্য হলো যে আমরা 1300 বছর, খেয়াল করেন, 1300 বছর এর ভুল এবং কয়েকশো বছরের গুনাহে কবিরার পরে, বড় বড় ভুল করার পরে আমরা নবীর সত্য ধর্ম, সঠিক ইসলামটা আমরা নতুন করে পেয়েছি। তাহলে এনায়েতুল্লাহ মাশরিকির বক্তব্য কি? যে কয়েকশো বছরের আগের ইসলাম পুরোটা গলত, ভুল। আমি এনায়েতুল্লাহ মাশরিকি প্রথম ইসলামকে সঠিক পেয়েছি। তাহলে এইটা বাইজিদ খান পন্ডি দাবি করলো যে ইসলাম আগেরটা গলত, হেরা পাইছেন নতুন। এটা আসলে বানানো না, এলহামও না, এটা চুরি করছে, সে তার ওস্তাদ থেকে চুরি করেছে। কারণ সে তো শিশুদের তাহরিকে খাকসার এনায়েতুল্লাহ মাশরিকি, তাদের বইয়ের যত জায়গায় তার জীবনী আছে, যেখানে সংক্ষিপ্ত জীবনী আছে, এনায়েতুল্লাহ মাশরিকির যেখানে সংক্ষিপ্ত জীবনী পাবেন, সেখানেও পাবেন অ্যাচিভমেন্ট নামে আলাদা ছোট্ট শিরোনাম দিয়ে সেখানে লেখা আছে যে সে তাহরিকে খাকসারের তিনি একজন মানে সালার ছিলেন, সালারিহীন ছিলেন এই তাহরিকে খাকসারে। তাহলে কি বোঝা গেল? এই তার দাবি যে ইসলাম বিকৃত হয়ে গেছে, আগে মানে বাতিল ছিল, এটা আসলে তার বানানো না, তার কাছে ওহীও আসেনি, এটা পুরাটা সে চুরি করা।
বাইজিদ খান পন্ডির আপনি যা কিছু পাবেন, এই যে আমি মামার সাথে একটু আগে কথা বলতেছিলাম, যে দাজ্জাল নিয়ে যখন কথা বলতেছিল আমাদের মামারা রেজাল্ট করিম, আপনারা খুব চমৎকার আলোচনা করতেছিলেন। তো আমি মামা আসার পরে আমি বললাম যে মামা, এটার এই যে দাজ্জাল বইটা আছে না, দাজ্জাল বইটা যেটা তার বেস্ট সেলার বই, সবচেয়ে বেশি বিক্রিত বই, মজার কথা হচ্ছে এটাও তার না, সে রিয়েল একটা চোর। এই বইটাও রুট টু মেক্কা নামে একটা বই আছে ইংলিশে, ওটা আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। ওই রুট টু মেক্কা বই থেকে সে চুরি করছে। মোহাম্মদ আসাদ নামে এক ব্যক্তির লেখা দাজ্জাল বিষয়ক একটা বই, সে থেকে চুরি করে সে দাজ্জাল এই বইটা লিখেছে। এর মানে আসলে তার মাথায় কোনো গিরু ছিল না, বাটপারি মানে বুদ্ধি ছিল, কিন্তু রিয়েল কোনো কিছু ক্রিয়েটিভ কোনো মানে মাথায় তার কিছু ছিল না। এতটুকু বুদ্ধি ছিল মাথায় চুরি করতে হবে। দাজ্জাল বইটা সে চুরি করেছে খুব সুন্দর হবে। এবং এই যে দেখাইলাম যে তার এই এমাম এই থিওরি, এটাও চুরি করা, এবং পুরা ইসলাম বিকৃত, এটাও তার চুরি করা। আচ্ছা, এখানে দীর্ঘ আলোচনার সুযোগ নেই, শুধু এতটুকু বলি যে ইসলাম যদি সবটাই ধ্বংস হয়ে গিয়ে থাকে, এখানে প্রশ্ন আসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সহিহ হাদিসগুলো কোথায় যাবে, যেখানে নবীজি স্পষ্ট শব্দ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন। নবীজি বলেছেন আমার পুরা উম্মত একসাথে ধ্বংস হয়ে যাবে, একসাথে দালালাতের উপরে, পথভ্রষ্টতার উপরে ঐক্যমত্য হবে, এটা কখনোই হতে পারে না। এরপরে আসছে যে ওয়াদুল্লাহি মাআল জামাআ, জামাতের সাথে আল্লাহর হাত রয়েছে, আল্লাহ মানে নুসরত রয়েছে, সহযোগিতা রয়েছে। ওমান শাযযা শাযযা ইলান নার, যে ব্যক্তি একাকী হয়ে যাবে সে একাকী জাহান্নামে যাবে। এই হাদিসটা আসছে আর সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2167, হাদিস সম্পূর্ণ সহিহ হাদিস। তো হাদিসের মধ্যে কি আসলো, নবীজি বললেন যে আমার উম্মত পুরো একেবারে ধ্বংস হয়ে যাবে, সব গোমরাহ হয়ে যাবে, এটা কখনো হবে না। তাই আব্দুল্লাহ মাসিকি বললো সব গোমরাহ হয়ে গেছিল, তার অনুসরণ করে বাইজিদ খান পন্নী তথ্য চুরি করে সব বললো কি সব নাকি গোমরাহ হয়ে গেছে। তাহলে বোঝা গেল এটা সম্পূর্ণ হাদিসের বিপরীত। তারা চ্যালেঞ্জ করে যে আমাদের ইমাম যে দাবিগুলি করেছে এগুলো যদি এলহামি না হয় তাহলে এগুলোর বিরুদ্ধে কোরআনের আয়াত দেখাও, হাদিস দেখাও। হাদিসে দেখাবো জাহেল বুঝবে করতে, এগুলো তো সে বুঝেই না, আবিষ্কার নিজেও করে নাই, করেছে তার উস্তাদ থেকে। তো তার উস্তাদের বিষয়ে ওলামায়ে কেরাম তৎকালীন ফতোয়া দিয়েছেন যে সে এনাতুল্লাহ মাসিকি একজন কাফের, সে মুসলমান ছিল না, তারিখে খাকসারের প্রতিষ্ঠাতা। এই জন্য সে ব্রিটিশ বিরোধী আন্দোলন করলেও এখনো পাকিস্তানে এর কোনো নাম গন্ধ পর্যন্ত নাই। এনাতুল্লাহ মাসিকি মানে ইউটিউবে সার্চ দিলে পাবে যে তার বিষয়ে একটা ডকুমেন্টারি আছে, যে একজন খুব আফসোস করে বলেছেন আহা এত বড় নেতা ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। আর মজার বিষয় হচ্ছে এই বাইজিদ খান পন্নীর এই উস্তাদকে তৎকালীন হিটলার ওই সময়কার একটা মার্সিডিজ দিয়েছিল, মার্সিডিজ বেঞ্জের গাড়ি তখন মাত্র নতুন করা হচ্ছে। তো হিটলারের সাথে এমন সম্পর্ক ছিল এনাতুল্লাহ মাসিকি যে হিটলারের নিজের কাছে মাত্র 8টা মার্সিডিজ ছিল, 8টা মার্সিডিজ। এই 8টা মার্সিডিজের মধ্যে একটা মার্সিডিজ এই এনাতুল্লাহ মাসিকিকে হাদিয়া দিয়েছিল। ওই মার্সিডিজটা এখনো তার বাড়ি পাকিস্তানের লাহোরের তার বাড়ির মধ্যে ওটা মিউজিয়াম আকারে রাখা আছে ওই গাড়িটা, ওই মার্সিডিজ গাড়িটা। তো যাই হোক, তো এই এর মানে কি এনাতুল্লাহ মাসিকির আন্দোলন যদি ইসলামের পক্ষে হইতো, দ্বীনের পক্ষে হইতো, তাহলে হিটলার কখনো তাকে এত উপহার দিত না। এবং হিটলার যখন পাকিস্তানে আসছিল তখন তার সাথে দেখা করেছে, খুব আলাদাভাবে তার সাথে সাক্ষাৎ করেছে এবং তাকে অনেক টাকা পয়সা হাদিয়াও দিয়েছে। তো যাই হোক, এর শীর্ষ হচ্ছে এই বাইজিদ খান পন্নী। কথা পরিষ্কার যে এই বাইজিদ খান পন্নী যদি দ্বীনের জন্য কাজ করত, ধর্মের জন্য কাজ করত, তাহলে সে এতগুলো জিহাদি বই লেখার পরেও এখনো তার আন্দোলনের কর্মীরা রাস্তায় থাকতে পারতো না, সবগুলি থাকতো জেলে, সবাই জেলে থাকতো। তো যাই হোক, এই তার এই বক্তব্যটা যে ইসলাম বিকৃত হয়ে গেছে, এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা, সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। যেমন আরেক হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন যে লা তাজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিনা লা ইয়াদুররুহুম মান ইয়াখযুরুহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। যে আল্লাহ নবী বলেছেন যে কিয়ামত পর্যন্ত আমার একদল উম্মতি যারা হকের উপরে অটল অবিচল থাকবে, তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, তাদেরকে জেল হবে, তাদের জুলুম হবে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাবে, তাদেরকে অযথা লাঠিচার্জ করবে, তাদেরকে জেলখানায় ঢুকাবে, যত প্রকার বিরোধিতা হবে, কিন্তু এরপরেও এই দলটা কখনোই দমে থাকবে না। নবী বলেছেন কিয়ামত পর্যন্ত এই দলটা থাকবে। আর এনাতুল্লাহ মাসরিকি প্রথমে বলল যে সব বাতিল হয়ে গেছে, তার শিষ্য তথ্য চুরি করে বাইজিদ খান পন্নী একই কথা বলেছে, সব নাকি নষ্ট হয়ে গেছে। বোঝা গেল কি তাদের এই দাবিটা যেমন তাদের নিজস্ব দাবি না, এলহামও না, মিথ্যা কথা, তেমনি ভাবে এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। 2 নম্বর, বাইজিদ খান পন্নীর একটা দাবি হলো
যে প্রকৃত ইসলাম শুধু তাদের কাছেই আছে। এটা বড় আজীব কথা। সব বাতিল, ইল্লা তারা, সবাই ধ্বংস, শুধুমাত্র তারা। এটা আপনারা, আমাদের অনেক বই আছে, আমি কয়টা দেখাবো যে আমরা আগের ভাইরা বলেছেন। যেমন যুগ সন্ধিক্ষণে আমরা এমামুজ্জামান, দ্য লিডার অফ দ্য টাইম, মোহাম্মদ ভাইয়ের কাঠপর্ণি, তার এই ছোট্ট বইটার 15 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, 15 নম্বর লিখেছেন যে আল্লাহ তার অসীম রহমতে আমাদের জন্য কোন ইসলাম তার শ্রেষ্ঠ রসুল দিয়ে এনায়েত করেছেন। কোন ইসলাম তিনি কবুল করবেন তা আমাদের এই হিজবুত তাওহীদকে বুঝিয়ে দিয়েছেন। মানে আল্লাহ কোন ইসলামকে কবুল করবেন এটা কাকে বুঝিয়ে দিয়েছেন? হিজবুত তাওহীদকে বুঝিয়ে দিয়েছেন। সম্পূর্ণ দিয়েছেন কিনা জানি না, তবে যেটুকু দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট। এরপর লিখেছেন, এই হিজবুত তাওহীদ থেকে আমরা মানুষকে ডাকছি সেই প্রকৃত ইসলামের দিকে। এর মানে ইসলাম শুধু আছে কার কাছে? হিজবুত তাওহীদের কাছে, আর কারো কাছে নেই। শুধু এই বই না, আরেকটা বই দেখেন হিজবুত তাওহীদের, যেটা মূল বই, এদের তাদের লক্ষ্য উদ্দেশ্য বই, হিজবুত তাওহীদের লক্ষ্য উদ্দেশ্য, হিজবুত তাওহীদের এমামুজ্জামান মোহাম্মদ ভাইয়ের কাঠপর্ণি, তার লেখা এই বইটা 16 নম্বর পৃষ্ঠায় দেখেন কি লিখেছে। 16 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, গ্রহণ করতে হবে স্রষ্টার দেওয়া নিখুঁত সিস্টেম বা সত্যবিন, যা কেবলমাত্র, শব্দ খেয়াল করেন, কেবলমাত্র হিজবুত তাওহীদের কাছেই আছে। মানে তাকিদ যা আছে সব দিয়ে দিচ্ছে, কেবলমাত্র তাদের কাছেই আছে। এর মানে আর যারা আছে সবাই তোমরা পথভ্রষ্ট, হিজবুত তাওহীদ যারা করে। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে, আমি শুরুতেই বলেছিলাম, যেহেতু তাদের দাবি হচ্ছে যে হিজবুত তাওহীদের ইমাম সাহেবের বক্তব্যগুলো এগুলো এলহাম হয়, সরাসরি আল্লাহর কাছ থেকে আসছে। এবার তাদের এই বক্তব্যটাও কার? এলহামের মাধ্যমে পাওয়া। কিন্তু মজার কথা হচ্ছে, এটাও সে এলহামের মাধ্যমে পায় না, চুরি করছে, সরাসরি চুরি করেছে। তাই ওস্তাদ এনায়েতুল্লাহ মাসরিকও ঠিক একই বক্তব্য দিবে। এনায়েতুল্লাহ মাসরিকও ঠিক একই কথা বলতো। কবুলে ফায়সাল, এনায়েতুল্লাহ মাসরিকের আরেকটা বই, এই কবুলে ফায়সালের 13 নম্বর পৃষ্ঠায় দেখেন কি লিখেছে। 13 নম্বর পৃষ্ঠায় একটু আগে শুনিয়েছি আমি যে এনায়েতুল্লাহ মাসরিকি লিখেছে যে ইসলাম কয়েকশো বছরের ইসলাম, 1300 বছরের ইসলাম পুরাটা ধ্বংস, বাতিল। ইসলাম পাইছে কোথায়? কয় যে লিখেছে, মোহাম্মদ কি আখিরি ইসলাম কু ফের পালিয়া, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা আমরা আবার পেয়েছি। ইসলাম বিকৃত, সঠিকটা শুধু এনায়েতুল্লাহ মাসরিকির তাহরিকে খাকসারের কাছে আছে, তাদের কাছেই আছে। এটা এনায়েতুল্লাহ মাসরিকির দাবি ছিল। এরপর 14 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, খাকসার তাহরিক ইস আসলি দ্বীন কি তরফ এক রাহে রাস্ত और वाहिद सिरात मुस्तकीम है, যে এই তারিখে খাকসারটা এটা হচ্ছে আল্লাহর ওই সত্য দ্বীনের দিকে, ওয়াহিদ সিরাত মুস্তাকিম, একমাত্র সঠিক পথ। তাহলে শুধুমাত্র এই দলের কাছে ইসলাম আছে, আর কারো কাছে নাই। এই দাবিটা ছিল বাইজিদ খান পন্নীর উস্তাদ, তার লিডার ইমাম এনায়েতুল্লাহ মাসরিকি। হুবহু ওই থিওরিটা একদম শব্দ সহ ওই থিওরিটা এই বাইজিদ খান পন্নী চুরি করলো, হিজবুত তাওহীদের নামে চালিয়ে দিল, সাথে একটা জালিয়াতি করলো। কি জালিয়াতিটা হলো? আমি এটা এলহামের মাধ্যমে পাইছি। হ্যাঁ, চুরি করছে। যদি বলতে আমি এটা ওস্তাদ থেকে শিখেছি, তাহলে সেটা চুরি বলতাম না, আমরা বলতাম যে তার শিষ্য তার ওস্তাদ থেকে শেখায়। কিন্তু চুরি কেন বললাম? কারণ সে কোথাও একথা বলে নাই যে আমার এই থিওরিটা আমি আমার লিডার থেকে, ইমাম থেকে শিখেছি, কোথাও বলে নাই। বরং কি চুরি, কি মিথ্যাচার করলো? কামাটে এলহাম তো আল্লাহ করে নাই, এলহাম ওই প্রেতাত্মা এনায়েতুল্লাহ মাসরিকি এসে তারা শিখাই দিয়েছে। শুধু তাই না, এইভাবে তার আরেকটা বই আছে, এই এনায়েতুল্লাহ মাসরিকির মৌলভিকা গলত মাযহাব, 278 নম্বর পৃষ্ঠা, সেখানে একই বক্তব্য। দেখেন একটা শিরোনাম দেখেন, খাকসার তাহরিক আইনে ইসলাম হ্যায়, খাকসার তাহরিক আইনে ইসলাম হ্যায়। যে খাকসার তাহরিকটা অর্থাৎ তাহরিক মুভমেন্ট, এই আন্দোলনটা, এটাই মৌলিক ইসলাম। তাহলে তাদের কাছে ইসলাম আছে, এই দাবিটা এনায়েতুল্লাহ মাসরিকি অর্থাৎ বাইজিদ খান পন্নীর উস্তাদ। আর বাইজিদ খান পন্নী ওই থিওরিটা চুরি করে আল্লাহর কাছ থেকে ইলহাম আসছে বলে নিজে বলে চালিয়ে দিল। শুধু তাই না, আর শুধুমাত্র তাদের কাছে ইসলাম আসে আর বাকিরা সবাই ধ্বংস, এই দাবিটাও সম্পূর্ণ গলত এবং ভুল।
এটা কখনোই সঠিক হতে পারে না। হাদিসের মধ্যে আসছে, যেমন সহিহ মুসলিমের মধ্যে এক হাদিস আসছে, আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, যে নবীজি বলেছেন ইলা ক্বালা রাজুলু হালাকান নাসু ফাহুয়া আহলাকুহুম, যে ব্যক্তি বলবে সবাই ধ্বংস হয়ে গেছে, তাহলে বুঝে যাইবা এই নিজেই এক নম্বর ধ্বংস, সবাই ধ্বংস হয়ে গেছে, মানে তাদের থিওরি সবাই ধ্বংস হয়ে গেছে। তো দিনের ক্ষেত্রে যে বলবে আমি ছাড়া সব ধ্বংস হয়ে গেছে, বুঝতে হবে এক পথভ্রষ্ট। দেখুন সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4983, সহিহ মুসলিম হাদিস নম্বর 2623 এবং মিশকাতের 4821 নম্বর হাদিস। তাহলে আমরা তার এই থিওরির দ্বারা বুঝলাম আসলে বাইজিদ খান পন্নির কাছে কোনো ওহী আসে না, এগুলো সব সুই করা। 3 নম্বর তার একটা দাবি হলো ইবাদত অর্থ হলো খেলাফত। আমরা যে ইবাদত নামাজ পড়ি, এটা কোনো নামাজ কোনো ইবাদতই না, তাদের কাছে নামাজ এটা কোনো ইবাদত না। যেমন অনেক উদাহরণ দিতে পারবো আমি, যেমন তার বই আছে দাজ্জাল, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। এই বইটা 86 এবং 87 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে, 86 এবং 87 নম্বর পৃষ্ঠায় আচ্ছা এটা না দেখা আরেকটা দেখাই, যে তার এই পুরো বইয়ের মধ্যে তার মূল বক্তব্য এগুলো যে নামাজ এগুলো কোনোটাই মৌলিক ইবাদত না, নামাজ এটা জিহাদের ট্রেনিং মাত্র। বাইজিদ খান পন্ডিত রচিত ইসলামের প্রকৃত সালাত, এটা একটু দেখাই, ইসলামের প্রকৃত সালাত, এই বইটা ইসলামের প্রকৃত সালাত। এই বইটার 20 নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্ডিত কি লিখেছে মসজিদ সব মুসল্লির একই ইমামের পেছনে সারিবদ্ধভাবে উঠা বসা দৃশ্য দেখে মনে হয় তারা একজন সেনাপতির নির্দেশে কুচকাওয়াজে লিপ্ত, সেনাপতির অধীনে কুচকাওয়াজে লিপ্ত। এখানেই নেতার প্রতি অকৃতি মানবত্ব ও নেতৃত্বের বৈশিষ্ট্যের উত্তম সবক বিদ্যমান। এই মিল স্বাভাবিক, কারণ দুটির উদ্দেশ্য এক, যুদ্ধ। শুধু তফাৎ এই যে কেন যুদ্ধ, পৃথিবীর সব সামরিক বাহিনীগুলোর প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে তাদের ভৌগোলিক রাষ্ট্রগুলির রক্ষা এবং রাষ্ট্রের স্বার্থের প্রয়োজনে অন্য রাষ্ট্রকে আক্রমণ করে দখল করা। আর এই উম্মতে মুহাম্মদীর প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে সশস্ত্র সংগ্রাম করে সমস্ত পৃথিবীতে আল্লাহর তাওহীদ ভিত্তিক দ্বীন কার্যকর করে মানব জাতির মধ্যকার সমস্ত অন্যায়, অবিচার, অত্যাচার, অশান্তি, রক্তপাত দূর করে শান্তি ইসলাম প্রতিষ্ঠা করে আফ্রিকার চ্যালেঞ্জে তাকে পরাজিত করে আল্লাহর জয়ী করা। অর্থাৎ কি বক্তব্য দাঁড়ানো হচ্ছে এই যে নামাজটা আসলে জিহাদের ট্রেনিং, আসলে মৌলিকভাবে কোনো ইবাদত না। এইভাবে ওদের আরো অনেক বইয়ের মধ্যে একই বক্তব্য পাওয়া যায় যে আসলে নামাজ, রোজা এগুলো পুরোটাই মৌলিক ইবাদত নয়, বরং এগুলো সব কয়টা হলো জিহাদের ট্রেনিং মাত্র। এবং এগুলো হচ্ছে, আর ইবাদতের মূল মাকসাদ হলো খেলাফত প্রতিষ্ঠা করা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো এই বইটার 87 নম্বর পৃষ্ঠায়ও ঠিক একই কথা আছে। এই আল্লাহর মুজিজা এই বইটার 87 নম্বর পৃষ্ঠার মধ্যেও একই বক্তব্য আপনারা দেখে নিন, যে সেখানেও তার মূল বক্তব্য এই দাঁড়াচ্ছে যে ইমামুজ্জামানের এই আন্দোলনটা, তাহরিকে খাকসারের এই আন্দোলনের মাধ্যমে যে জিহাদ করা হচ্ছে, এই জিহাদটাই হচ্ছে আল্লাহর মূল মাকসাদ। আর হুজুররা, মোল্লারা, আলেম ওলামারা এরা কেউ যেহেতু খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করে না, এই জন্য তারা মূলত ইবাদতই করে না, এরা মূলত ইবাদতই করে না। আমরা যেটা নামাজ পড়ি এটা মূলত কোনো ইবাদতই না। তো এই আল্লাহর মুজিজা এই বইটা 87 নম্বর পৃষ্ঠা আপনারা তা দেখতে পারেন।